আমি কি দেখছি? আমি কে গেল? আমার মা পদ্মাকে আমার দক্ষিণদারি মন্ডল কই কই কোথাও যাই দেখছি না। আমার মনে হচ্ছে পার্বতীকে মেরে তাড়িয়ে দিয়েছে। কোথায় কোথায় পার্বতী? আমি তোমায় আশীর্বাদ করি। আমায় কি জন্য স্মরণ করেছেন প্রভু? তোমায় কি জন্য স্মরণ করছি পার্বতী? তুমি নাকি আমার মা পদ্মাকে মেরে তাড়িয়ে দিয়েছো। এ কি বলছেন প্রভু? আমি তো মা পদ্মাকে কোথাও দেখিনি প্রভু। মা পদ্মাকে দেখনি? না প্রভু। তুমি সত্যি করে বলছো? আমি সত্যই বলছি। তাহলে এই মানুষ সমাজে দেখে নাও কোথায় আমার মা পদ্মা আছে। বেশ, আমি দেখতে চাই আপনার কত বড় ক্ষমতা। তুমি আমার ক্ষমতা দেখতে চাও? হ্যাঁ প্রভু, আমি দেখতে চাই আপনার কত বড় ক্ষমতা। ঠিক আছে, তুমি যখন আমার ক্ষমতা দেখতে চাও আমি তোমাকে আমার ক্ষমতায় দেখাচ্ছি। এই পূর্বতে ধ্যান করে দেখলাম আমি পূর্ব উদয় ভানু, আর উত্তরে ধ্যান করে দেখলাম আমি হিমালয় পর্বত, আর পশ্চিমে ধ্যান করে দেখলাম আমি হসৎকারী ঘর, আর দক্ষিণে ধ্যান করে দেখলাম আমি বঙ্গোপসাগর। এই যে ধ্যান করিয়া দেখো এবার পদ্মা দেবী মাথা পিতা গো, পদ্মা দেবী একই মা পদ্মা বলেন পিতা। তোমাকে অমন মেরে কে মেরেছে? আর কে মারবে পিতা? কার সাহস আছে জগতের মাঝে আমার অঙ্গে টাচ করে? তাই বলছি পিতা, আমার দেহেতে হাত দিয়েছে মাতা পার্বতী। তুমি আমার মা পদ্মা কেমন মেরে মেরেছ? এই মারতে মারতে জ্ঞান চক করছো কেন? আর মারতে মারতে বং ঠ্যাং করছো খোরা? তাহলে তাহলে কি আমার মা পদ্মাকে এই মানুষ সমাজে দিয়ে দিতে হবে না? আমার ভুল হয়েছে প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি মা মনসা বিয়ের ব্যবস্থা করেন, আমি সে চারণখানি সাজিয়ে নিয়ে এসেছি প্রভু। তুমি কয়বার ভুল ক্ষমা চাও? বারবার তুমি ভুল করো কেন? দেখো প্রভু, আমার যে বড় ভুল হয়েছে প্রভু, আমাকে ক্ষমা করবো না প্রভু। আমি তোমায় ক্ষমা করবো না। দেখো প্রভু, একটিবার আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি তো বলছি তোমায় ক্ষমা করবো না, তার কারণ হচ্ছে আমার মা পদ্মার যতক্ষণ বিয়ের বর না মিলবে ততক্ষণ আমি তোমায় ক্ষমা। আজ বলি পিতা আপনারও কাছে, আজ মাতা অজান্তে ভুল করেছি, আমাকে সতীন ভেবে মারধর করেছি। ঠিক আছে মাতা, আপনি যান অন্তঃপুরে, আমি দেখছি পিতারে। বলে পিতা, আজ ইন্দ্রদেব করেছে অভিশাপ, কখনো পাবো না আমি দেবিত্বর স্থান। ওই ইন্দ্রদেবের অভিশাপ যদি আমি খণ্ডন করতে চাই, তাহলে এই জগতে নয় বা কোনো দেব লোকে আমার বিবাহ হতে চায়, তবে আমার বিবাহ কি কখনোই হবে না পিতা। তুমি সে চিন্তা করো না মা। কেন? আমি তোমায় সর্বপ্রথম বলছি, তুমি আমার দেবকুলে বিয়ে হবে না মানব কুলে বিয়ে হবে মা? আজ বলি আপনার কাছে, আমি দেব কুলে বিয়ে হতে চাই। তুমি দেবকুলে বিয়ে হবে মা? হ্যাঁ ঠিক আছে মা, তাহলে আমার দেবগুণ আছে, আমি তাদেরকে ডাকবো, তোমায় বিয়ে করতে আজই হয় কিনা। কোথায় কোথায় আমার প্রথম দেব?
আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। তোমায় যে জন্য ডেকেছি, আমার মা পদ্মাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে। তবে দেখে নিব 100 বার। 200 তবে দেখে না। এই! তুমি এখানে কি দেখছো? তুমি কন্যা দেখবে না কন্যার বাবাকে দেখবে? কন্যা কন্যা দেখবে। বিয়ে করবো, বিয়ে করবে? বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করবে। যাও, তোমার ডান দিকে আছে, তোমার পিছনে কন্যা হবে, দেখে নাও। কন্যা দেখে নাও। নমস্কার। বিয়ে করবে তুমি? করা পারবে? ও ও বাবা, জুকের মতো তৈরি হয়ে আছে। এটা তো প্যারালাইসিস, তোমরাই কই প্যারালাইসিসের সাথে কি হলে মানাবে? মানাবে? প্রতিবন্ধী হয়ে গেছে। প্যারালাইসিস সামরার জুতা দুটো সঙ্গালে ঠিক হয়ে বলি পিতা, বলো কন্যা। আজ বলি আপনার কাছে ওই অরণ্য জঙ্গলে মাঝে তপস্যায় ঘুমিয়ে আছে, নাম তার জরৎকমণি ঋষি। ওই জরৎকমণি ঋষির সঙ্গে আমি বিবাহে বসতে চাই। তুমি কি বলছো মা? কেন? তুমি জরৎকমণির কথা ভুলে যাও মা। ওটা মাস্টার বাড়ি দাও। তুমি জরৎকমণির সম্বন্ধে কিছু জানো না পিতা না, আজ আমাকে কোনো কিছু জানতে হবে না। আমার মনের বাসনা আমি ওই জরৎকমণি ঋষির সঙ্গেই বিবাহে বসবো। আমি তোমায় আবারও বলছি মা, তুমি জরৎকমণির কথা ভুলে যাও মা। ওই জরৎকমণির সম্বন্ধে তুমি কিছু জানো না। ওই জরৎকমণি যদি একবার তপস্যায় বসে 12 বছর পর তপস্যায় থাকবে, তার সঙ্গে বিয়ে হয়, তুমি কেমন করে ঘর সংসার করবে? কি বলছেন পিতা? আমি দেবাদিত্য মহাদেবের কন্যা মনসা দেবী। আমি কারোর সঙ্গে ঘর সংসার করতে নয়, আমি কারোর সঙ্গে সারা জনম থাকতে নয়। আমার শুধু মনের বাসনা ওই ইন্দ্রদেবের অভিশাপ খণ্ডন করতে চাই। আর জরৎকমণি ঋষির সঙ্গে বিবাহে হলে আমার ওই যে অভিশাপ খণ্ডে যাবে পিতা। আমি তোমায় আবারও বলছি মা, তুমি ওই জরৎকমণির কথা ভুলে যাও মা। না পিতা না, আজ যদি জরৎকমণি ঋষির সঙ্গে আমার বিবাহ না হয়, তাহলে যে জগতে আমি প্রলয় সৃষ্টি করব। তুমি কি আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো? বলি পিতা, আজ যে আমি আপনারই কন্যা, আপনার থেকেই পেয়েছি কেমন করে যুদ্ধে জয় লাভ হতে হয়। ঠিক আছে মা, তুমি যখন কোনো কথাই মানবে না, আমি জরৎকমণিকে ডাকবো। কোথায় আমার জরৎকমণি? ও দেব যাইতাছে যাইতাছে শিবের কৈলাসে, ও দেব যাইতাছে, ও দেব যাইতাছে যাইতাছে শিবের কৈলাসে, ও দেব যাইতাছে। প্রণাম শিব ঠাকুর। আমি তোমায় আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। আমায় কি জন্য ডেকেছেন শিব ঠাকুর? আমার যে জন্য ডেকেছি, আমার মা পদ্মাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু আমি যে ঋষি,
আমি আমি কিভাবে বিয়ে করবো মহাদেব? আমার তো কোনো সংসার নেই। আমি তোমায় নির্দেশ দিচ্ছি এবং হুকুম দিচ্ছি, আমার মা পদ্মাকে তোমায় বিয়ে করতে হবে। ঠিক আছে শিব ঠাকুর, আপনার আদেশ আমাকে তো পালন করতেই হবে। তবে আমার একটা শর্ত আছে শিব ঠাকুর। তোমার কি সত্য? আমি আমি আপনার সেই মেয়েকে একবার দেখে নিতে চাই। তবে 100 বার দেখে নাও। ও দেব যাইতাছে হে যাইতাছে, বলি শিব ঠাকুর, বলো। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? যে কালার কালার, যে ধরা ধরা, মারতে মারতে বাম চক্ষু করেছে কানা, আর ডান পা করেছে খোড়া। এই মেয়েকে আমি কখনো বিয়ে করতে পারবো না শিব ঠাকুর। তোমাকে বিয়ে করতে হবে। করতেই হবে। হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। তবে আমিও জগৎ কারণ নিশি, আমার আর একটা শর্ত আছে। যদি কি শর্ত আছে? যদি আপনার মেয়ে সেই শর্ত পালন করতে পারে, তবেই আমি তাকে বিয়ে করবো। কি শর্ত? চম্পাইনগর বাড়িতে আসে ওই শহরে ঘর, নাম তার চম্পা সদাগর। তার হস্তে যদি এক মুষ্টি পুষ্পাঞ্জলি নিতে পারে, তবেই আমি আপনার মেয়েকে বিয়ে করবো। নচেত না শিব ঠাকুর। আমি তাই দিব। আমিও তাহলে বিয়েতে রাজি আছি। তাহলে আপনার চরণে আমার শত শত প্রণাম জানিয়ে আমি এখন আসছি শিব ঠাকুর। তোমায় আশীর্বাদ করো। ও দেব যাইতাছে হে যাইতাছে, মালি পিতা, বলো কন্যা। কোথায় আছে চন্দ্র সদাগর, আর কেমন করে নিব পুজো পিতা? তুমি বড় ভুল করলে মা। কেন? তুমি যে ওই জরাত কমিনি নিশির কথাই বললে তুমি চাঁদের হস্তে পূজা নিবে। চাঁদের হস্তের পূজা কি এত সহজ মা? কেন পিতা? এ আজ শত শত মানব লোক জগতের মাঝে দেব দেবতার পূজা করে মা মনসা বলি, আজ আমি মনসা কেন আমাকে পূজা দেবে না পিতা? ওই চাঁদের হস্তে পূজা এত সহজ নয় মা। কেন? তুমি এটা সবকিছু জানো না। ওই চাঁদ সবজনকে পূজা করে না। চাঁদ শুধু আমারই ভক্ত, আমারই পূজা করে। তবে তবে কি করলে আর কেমন করে পুজো দিব পিতা? তুমি যদি চাঁদের হস্তে পূজা নিতে চাও মা, তাহলে সর্বপ্রথম তোমাকে ওই মনসা ধরন ছেড়ে দিতে হবে মা। তবে স্বরূপ ধরে যদি ছেড়ে দিই কিসব তুমি আমার সব ধরন ছেড়ে দিয়ে তোমাকে মানব রূপ ধারণ করতে হবে মা। আরে মানব ধারণ করি ওই মিঠাই বদলাই তোমাকে 1 যোগ 12 বৎসরের জন্য তপস্যায় বসতে হবে মা। এই 1 যোগ 12 বৎসরের ভিতর ওই চাঁদ সদাগর তার শিকারী দল শিকার করতে আসবে। তার হাত থেকে ছলে হোক বলা হোক আর কোনো কাজে কৌশলে হোক, তোমার পূজা তোমাকে আদায় করতে হবে মা। ঠিক আছে পিতা, আজ যখন আমি পুজো নেব জগতের মাঝে, আজ দণ্ডফলে থাকবে নেই আসনে। আজ সর্বপ্রথম আপনাকে পুজো ভক্তি দিয়ে তারপরেই যাব আমি সে চাম্পাই নগরী।